العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি তিনি আমাদেরকে বরকতপূর্ণ ইলমি একটি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা বুলুগুল মারাম দার্স শুরু করেছিলাম বেশ কয়েক মাস পূর্বে। আলহামদুলিল্লাহ আমাদের এটা তৃতীয় পর্ব বুলুগুল মারামের। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পাত্র বিষয়ক আলোচনা। পাত্র বলতে বিয়ের পাত্র না, মানে প্লেট বা পাত্র, বাসন যেটাকে বলা যায়, সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। এবং বেশ কয়েকটা হাদিস যে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি যে পাত্র, সে পাত্রে আমাদের মানে পানাহার করার কোনো অধিকার নেই, এটা নিষেধ করা হয়েছে। এ বিষয়ে আমরা আলোচনা করেছি। এরপর আলোচনা করেছি চামড়া যদি দাবাগাত করা হয়, পাকা করা হয় এবং সেই কোনো ব্যাগ বা পাত্র তৈরি করা হয়, সেটা ব্যবহার করা যাবে। এরপরে আমরা আলোচনা করেছি ইহুদি, খ্রিস্টান বা অমুসলিমদের পাত্র ব্যবহার করার হুকুম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সবশেষ একটা হাদিস বাকি ছিল পাত্র বিষয়ক আলোচনার, সেটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না কাদাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকাসারা ফাত্তাখাযা মাকানা আশ-শা'বি সিলসিলাতান মিন ফিদ্দা আখরাজাহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পাত্র ভেঙে গেল, কোন একটা পাত্র ছিল, ওটা ভেঙে গেল। ফাত্তাখাযা মাকানা আশ-শা'বি সিলসিলাতান মিন ফিদ্দা, এবার তিনি ভাঙা পাত্র জোড়া দিলেন, কিন্তু কি দিয়ে? রৌপ্যের তার দিয়ে, রূপার তার দিয়ে তিনি পাত্রটা জোড়া দিলেন। হাদিসটা কেন নিয়ে আসলেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি? কারণ আমরা কিন্তু গত পর্বে যে হাদিস পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ এবং রৌপ্যের পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন, অথচ উনার যখন পাত্র, সাধারণ কোনো পাত্র ভেঙে গেল, উনি সেটাকে ভেঙে দেওয়া পাত্রকে জোড়া দিলেন কি দিয়ে? রৌপ্য দিয়ে জোড়া দিলেন। তাহলে এখানে যেটা হাদিসটা নিয়ে আসার কারণ হলো যে সরাসরি যদি স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র হয় তাহলে এটা নিষেধ, কিন্তু কোনো কারণে যদি পাত্রটা ঠিক করার প্রয়োজন হয়, মেরামত করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি স্বর্ণ বা রৌপ্য ব্যবহার করতে হয়, স্বর্ণের বিষয় না, রৌপ্য যদি ব্যবহার করতে হয় তাহলে করা যাবে। এই জন্য নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল রৌপ্য ব্যবহার করেছেন। এখানে হয়তো প্রথম বিষয়টা চলে আসবে যে রৌপ্য, স্বর্ণ এবং রৌপ্য দুই পাত্রের নিষেধ। পাত্র মেরামতের ক্ষেত্রে রৌপ্য ব্যবহার করেছেন, স্বর্ণ কি ব্যবহার করা যাবে কিনা প্রশ্ন স্বাভাবিকভাবে আসতে পারে। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম বলছেন যে না, আমরা স্বর্ণটা, রৌপ্য জায়েজ বা রৌপ্যের কথা বর্ণিত হয়েছে, কিন্তু স্বর্ণকে রৌপ্যের উপর আমরা কিয়াস করব না। কারণ কি? কারণ রৌপ্যের ক্ষেত্রে কিছু শিথিলতা আছে। অনেক ক্ষেত্রে যদি দেখি স্বর্ণ বা রৌপ্য ব্যবহারে, রৌপ্যের ক্ষেত্রে কিছু শিথিলতা নাই। যেমন আমাদের জন্য, পুরুষদের জন্য স্বর্ণ হারাম, কিন্তু রৌপ্য কিন্তু আমরা যদি ব্যবহার করি, আংটি বিশেষ করে, এটা কিন্তু জায়েজ। তার মানে রৌপ্যের ক্ষেত্রে কি কঠোরতাটা কম। সেজন্য আমরা বলবো, ওনারা বলছেন যে সব সময় স্বর্ণ এবং রৌপ্যকে এক মাপে ওজন করলে হবে না, বরং যেহেতু রৌপ্যের ক্ষেত্রে কিছুটা এমনিতে অন্য বিধানেও আমরা দেখতে পাই যে কিছুটা শিথিলতা আছে, তেমনি ভাবে এক্ষেত্রেও শিথিলতা আছে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করেছেন। অতএব এক্ষেত্রে আমরা স্বর্ণ ব্যবহার করব না। আর যদি স্বর্ণ ব্যবহার জায়েজ হতো, ওনারা আরো একটু কঠিন করে বলছেন, যদি স্বর্ণ ব্যবহার জায়েজ হতো এক্ষেত্রে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো স্বর্ণ দিয়ে জোড়া লাগাতেন। কারণ ওনারা বলছেন যে রৌপ্যের থেকে স্বর্ণটা নিরাপদ বেশি, কারণ রৌপ্যে কিন্তু মানে ময়লা বা মরিচা লাগার সম্ভাবনা বেশি থাকে স্বর্ণের থেকে। সে দৃষ্টিকোণ থেকে ওনারা বলছেন যে যদি স্বর্ণটাই বেশি শক্তিশালী ছিল। এর সাথে আরেকটা মাসআলা যোগ করি, সেটা হচ্ছে স্বর্ণের দাঁত লাগানো যাবে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আসলে সর্বোত্তম হলো, ওলামায়ে কেরাম বলছেন সর্বোত্তম হলো স্বর্ণের দাঁত না লাগানো, বরং রৌপ্য দিয়েই প্রয়োজন যদি মেটানো যায়, রৌপ্যের দাঁত লাগিয়ে যদি যথেষ্ট হয় তাহলে রৌপ্য দিয়ে লাগালেই ভালো হয়। আর যদি ওনারা বলছেন যে যদি রৌপ্য দিয়ে কাজ না হয়, রৌপ্যের দাঁত দিয়ে হয় না, অনেক সময় প্রত্যেকটা ব্যক্তি সবার কিন্তু একরকম অবস্থা না, সেক্ষেত্রে যদি মনে হয় যে রৌপ্যতে কাজ হচ্ছে না বা খুব দ্রুত ক্ষয় হচ্ছে বা অন্য কোনো সমস্যা ঘটছে, তখন বাধ্য হলে স্বর্ণটা ব্যবহার করতে পারে, জায়েজ। ওনারা কিসের ভিত্তিতে এটা বললেন যে স্বর্ণটা যদি রৌপ্যে কাজ না হয় স্বর্ণ তখন নিতে পারে? দলিল হলো আরফাজা ইবনে আসাদ, সহিহ বুখারী এবং মুসলিমের আরেকটি বর্ণনা,
কুতি আনফুহু ইয়াউমাল কুলাব, কুলাব যুদ্ধের দিন ওরা নাক কেটে গেল, যুদ্ধের অবস্থায় নাক কেটে গেল। ফাত্তাখাযা আনফাম মিন ওয়ারিক, এরপর তিনি রৌপ্যের নাক লাগালেন। ফাআনতানা আলাইহি, কিন্তু ওটা খুব দ্রুত নষ্ট হয়ে গেল, পচে গেল। ফাআমারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাখাযা আনফাম মিন যাহাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বর্ণের নাক গ্রহণ করতে আদেশ করলেন। এই হাদিসের উপর ভিত্তি করে ওনারা বলছেন যে রৌপ্যের দাঁতে যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তাহলে স্বর্ণের দাঁত গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এটা হলো প্রথম হাদিস আজকের। এরপর যে বাবটা উনি নিয়ে এসেছেন, বাবু ইজালাতিন নাজাসা ও বায়ানিহা, নাজাসাত অপবিত্রতা দূরীকরণ ও তার বিবরণ। প্রথম হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খামর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনিল খামরে তুত্তাখাযু খাল্লান, মদ থেকে যে সিরকা বানানো হয়, মদ থেকে যে সিরকা বানানো হয় এই বিষয়ে ওনাকে জিজ্ঞেস করা হলো যে মদ থেকে সিরকা বানানো যাবে কিনা। সাধারণত আমরা এটাকে ভিনেগার বলি, ভিনেগার বা অন্য অনেক নাম আছে। এই সিরকা বা ভিনেগার মদ থেকে বানানো যাবে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। হাদিসটি ইমাম মুসলিমও বর্ণনা করেছেন, সুনান ইবনে তিরমিজি, আবু দাউদে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লা, না, এটা পারবে না, তোমরা এটা করতে পারবে না। তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা গেল যে মদ থেকে সিরকা বানানো যাবে না, কারণ মদ আসলে মাদক জিনিসটা অত্যন্ত ভয়াবহ একটা জিনিস, আমরা জানি। মাদকের বিষয়ে শরীয়তে অনেক কঠোরতা এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য, নেশা জাতীয় বলতে আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা আবার সমস্যা আছে। নেশা বলতে কোনো কিছু নেশা মানে ওই যে বারবার যেটা আমি করব এই নেশা ওনারা মনে করেন। আসলে এখানে নেশা জাতীয় বলতে মাদকাসক্ত হয় যেটা যেটা দিয়ে, এটা এই নেশা বোঝানো হয়েছে। মানে ধরুন মানে কেউ সিগারেট ধূমপান করে, ওনাকে যদি আপনি নিষেধ করেন যে ধূমপান করবেন না, কেন ধূমপান করবো না, তো এটা নেশা জাতীয় দ্রব্য। বলে ভাত খাওয়া তো অনেকের নেশা, চা খাওয়া তো অনেকের নেশা, এই কথা উল্টো বলে, কিন্তু আপনারা জানেন না, আমাকে কিন্তু বলেছে এটাকে। তারে বাবা নেশা বলতে বাবা তোমার খাওয়ার নেশা এখানে বোঝানো হয়নি, যে খাওয়ার আগ্রহ অতিরিক্ত, এটা বোঝানো হয়নি। এরকম মানুষ আছে যে দিনে 5 কাপ চা না খেলে ওনার চলবে না, ভাত রুটি কম দেন। কিন্তু এটা জাতীয় এই হালাল খাবারের যদি আগ্রহ থাকে, এটা তো হারাম না। এটা নেশা বলতে মাদকাসক্ত, যেটা মাদক নিয়ে আসে, মস্তিষ্ককে বিকৃত করে যে জিনিস, এটাকে বলা হয়েছে এই নেশা জাতীয় দ্রব্য। এটা অত্যন্ত ভয়াবহ। যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য সেটাকে বলা হয় খামর। মানে শুধুমাত্র সাধারণত আরবিতে খামর শব্দটা ব্যবহার হয় যেটা আঙ্গুর থেকে তৈরি, আঙ্গুর থেকে যেটা, সেটাকে খামর বলা হয়। ওই জন্য কিন্তু ওই যে খেজুর থেকে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় নাবিজ। ওই জন্য নাবিজের মাসালায় কিন্তু এসে ইমামরা মতভেদ করেছেন, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত শিথিলতা করেছেন। কিন্তু আসলে সঠিক কথা হলো যেটা থেকে তৈরি হোক না কেন, যে জিনিসটাই আমার মাদক নিয়ে আসবে, মাদকতা সৃষ্টি করবে, সেটাই হারাম। এবং প্রত্যেকটা মাদক জাতীয় দ্রব্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হারাম। সেক্ষেত্রে মদের বিষয়ে, নেশা জাতীয় দ্রব্যের বিষয়ে, মাদকের বিষয়ে শরীয়তে কোনো শিথিলতা নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা তাশরাবুল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, তোমরা মদ খাবে না, কারণ মদ হচ্ছে সকল পাপের, সকল অনিষ্টের মূল। বাস্তব না এটা? যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, মাদক গ্রহণ করে, আপনি দেখেন না কত পাপ সৃষ্টি হয়। এই যে আজকে যত পাপ আপনি দেখতে পাবেন, মানে যে কিশোর গ্যাং থেকে শুরু করে, মানে যত, এগুলো কিন্তু মূল কারণটাই কিন্তু এই যে এটা। এমন না যে ওরা পথভ্রষ্ট হয়েছে তাই মদ খায় না, বরং অনেক সময় ভদ্র সমাজের মানুষও মদ খেয়ে পথভ্রষ্ট হয়। অতএব এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। এবং এটা থেকেই অশ্লীলতা, ব্যভিচার থেকে শুরু করে বহু পাপ, মানুষকে গালিগালাজ করা, মানে এমনিতে চিন্তা করুন, একজন ব্যক্তি মদ খেয়েছে, তার দ্বারা কি সম্ভব? অনেক কিছু সম্ভব না, অনেক পাপ সম্ভব, খুব সহজ হয়ে যায় তার জন্য। তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করা, একজনের মানে এই যে বেশিরভাগ শোনা যায় না যে মানে ট্রাকের ড্রাইভার, বিশেষ করে ট্রাকের ড্রাইভারদের ক্ষেত্রে বেশি শোনা যায় এই জিনিসটা, যে তারা মাদক গ্রহণ করে বা করে যেন বেপরোয়া চালায়। সেক্ষেত্রে এখানে মানুষ হত্যা করাও কিন্তু চলে আসবে। তাহলে যে মাদকের কারণে মানুষ হত্যা করা, ব্যভিচার করা, গালিগালাজ করা, তারপরে হচ্ছে ছিনতাই করা, চুরি করা থেকে অসংখ্য পাপ সংগঠিত হতে পারে এই মাদক থেকে। এজন্য এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। এজন্য মদ থেকে ভিনেগার বা সিরকা তৈরি করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন।
তবে এখানে এখানে একটা বিষয় ওলামা ইকরাম বলেছেন যে যদি কোনো কারণে স্বাভাবিকভাবেই সেটা সিরকায় রূপান্তরিত হয়, মানে আমি করলাম না, আমি সেখানে ভূমিকা রাখলাম না, কিন্তু এমনিতে হয়ে গেল, তাহলে ওই সিরকা বা ভিনেগার গ্রহণ করা জায়েজ, এটা তারা বলেছেন। কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আবার ভিনেগার বা সিরকা এটা যদি মদ থেকে না হয় অন্য কোনো দ্রব্য থেকে হয় তাহলে এটা কি জায়েজ। কারণ হাদিসে এসছে কি, নি'মাল ইদামু আল খাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব থেকে উত্তম তরকারি হচ্ছে সিরকা বা ভিনেগার, এটাকে তিনি উত্তম বলেছেন। এই জন্য ইনশাল্লাহ যদি স্বাভাবিক হয় অন্য কোনো এটা খেতে, এটা তো সম্ভবত এখন মনে হয় চিকিৎসা বিজ্ঞান উৎসাহ দিচ্ছে, বিশেষ করে যাদের ফ্যাট আছে তাদেরকে বলে না যে নিয়মিত ভিনেগার খেতে, আপেল সিডার ভিনেগার বা অন্য যায় কিছু, এবং এটা প্রচুর পরিমাণে আমরা দেখতেছি। যাই হোক, এটা একটা হাদিস। এরপরে যে হাদিসটি সেটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকেই হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, লাম্মা কানা ইয়াউমু খায়বার, খায়বারের যুদ্ধের দিনের কথা উনি বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা তালহা ফানাদা, আবু তালহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতে বললেন। তো কারণ তার কণ্ঠটা খুব উঁচু কণ্ঠ ছিল, তো এই জন্য ওনাকে ঘোষণা দিতে বললেন। কি ঘোষণা দিতে বললেন? ঘোষণাটা ছিল এভাবে, ইন্নাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূল, ইয়ানহায়ানিকুম আন লুহুমিল হুমুর আল আহলিয়া, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে নিষেধ করছেন গৃহপালিত গাধার গোশত খেতে, গৃহপালিত গাধার গোশত খেতে। ফাইন্নাহা রিজসুন, কারণ এটা হচ্ছে অপবিত্র। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। খাইবার যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতে বললেন যে আল্লাহ এবং তার রাসূল, এটা তার মানে বোঝা যাচ্ছে এটা কি ছিল, গৃহপালিত গাধার গোশত, এটা জায়েজ ছিল, কিন্তু সেদিন ওই ঘোষণার মাধ্যমে কি করে দেওয়া হলো? হারাম করে দেওয়া হলো। সেদিন ওই ঘোষণার মাধ্যমে হারাম করে দেওয়া হলো। আর এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তাহলে গৃহপালিত গাধার গোশত হারাম করা হয়েছে, তাহলে সেটা যদি বন্য হয় আবার, তাহলে সেটা জায়েজ। যদি বন্য হয়ে থাকে, তাহলে বন্য গাধা যদি হয়ে থাকে তাহলে সেটা আবার জায়েজ, কিন্তু গৃহপালিত হলে সেটা জায়েজ নেই। আমরা খাইবারের বিষয়, খাইবারের দিন বা খাইবারের যুদ্ধ সম্পর্কে আমাদের নিশ্চয়ই জানা আছে, আপনারা সিরাতের গ্রন্থে পড়েছেন যে মূলত খাইবার যুদ্ধ হয়েছিল ইহুদিদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন মদিনায় তিনটি গোত্র ছিল ইহুদিদের, বনু কুরাইযা, বনু নাদির, বনু কাইনুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি তাদের সাথে চুক্তি করলেন, কারণ স্বাভাবিক একটা ইসলামী সমাজ তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বিধর্মী কেউ থাকলে তাদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে চুক্তি লাগবে। কিন্তু এই গোষ্ঠীটা বা এই জাতিটা এমন একটা নিকৃষ্ট জাতি যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনে সূরা আনফালে স্পষ্টই বলে দিয়েছেন যে এরা হলো প্রতিশ্রুতি ভঙ্গকারী জাতি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট বলেছেন যে এরা প্রতিবার প্রতিশ্রুতি ভঙ্গ করে, প্রতিবারই। মানে এখন শুধু না, মানে ধরুন এখন ইসরায়েল প্রতিশ্রুতি দিল যে আমরা ফিলিস্তিনে হামলা করব না, আপনি বিশ্বাস করে নেবেন? না, কখনো বিশ্বাস করা উচিত না, কারণ আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলে দিয়েছেন। এই জন্য তাদেরকে সব থেকে নিকৃষ্ট প্রাণী তিনি বলেছেন, কারণ যে আয়াতটা বর্ণিত হয়েছে ওটা ইহুদিদের ক্ষেত্রেই বর্ণিত হয়েছে, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সব থেকে, দাব্বা শব্দটা হচ্ছে আরবি, দাব্বা শব্দটা সাধারণত প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে মানুষের ক্ষেত্রে খুব কম ব্যবহার হয় না বললে চলে। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে সব থেকে নিকৃষ্ট বিচরণশীল প্রাণী হচ্ছে যারা কুফরি করেছে, যারা ঈমান আনে না, এবং যারা আপনাকে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করে। এটা ইহুদিদের ক্ষেত্রে নাজিল হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যাদের ক্ষেত্রে একবারে দাব্বা শব্দ ব্যবহার করেছেন, মানে মানুষও বলে না যে মানুষের মধ্যে নিকৃষ্ট, মানে প্রাণী, বিচরণশীল প্রাণীদের মধ্যে নিকৃষ্ট হচ্ছে এই জাতি, যারা প্রতিবার প্রতিশ্রুতি ভঙ্গ করে। তো ওদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে মদিনায় তারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো, খেয়ানত করলো, গাদ্দারি করলো। তো বনু কুরাইজাকে তো একেবারে মনে আছে নিশ্চয়, একবারে দিয়ে দিয়েছিলেন একবারে, কারণ ওরা একবারে খন্দকের যুদ্ধের সময় কঠিন মুহূর্তে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল, যদিও চুক্তি ছিল। আর অন্য দুইটা গোত্র অন্য সময়ে ওই দুই ধাপে বনু কাইনুকাকে আর বনু নাদিরকে পাঠিয়ে দিয়েছেন কোথায়? খাইবারে। কিন্তু সেখানেই কিন্তু খাইবারেই কিন্তু
সেখানে যেও কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। সেখানে যে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রাখে। তারপরে তো খাইবারের যুদ্ধ হলো। তারপরে আপনারা জানেন যে ওমর ইবনুল খাত্তাবের সময় উনি খাইবার থেকেও তাদেরকে বের করে দিয়েছিলেন। সেই আলোচনায় যাচ্ছি না। আর মূল বিষয় যেটা, খাইবারের যুদ্ধে মুসলিমরা অনেক গনিমত লাভ করেছিল এই যুদ্ধে। পরবর্তীতে অবশ্য ইহুদিরা চুক্তি করলো যে আপনারা তো এই খাইবারের জমি সম্পর্কে আপনাদের ধারণা কম, সেক্ষেত্রে এই জমিগুলো কিভাবে চাষ করতে হয়, আবাদ করতে হয়, এটা আমরা বেশি ভালো জানি। তো আপনারা আমাদের সাথে না হয় চুক্তি করেন, এগুলো আমরা আবাদ করি, আপনাদেরকে একটা অংশ আমরা দিয়ে দিব। তারপর তাদের সাথে আল্লাহ রাসূল সে চুক্তি করেছিলেন। এই হচ্ছে সেই খাইবার, যে খাইবার আল্লাহ রাসূল সপ্তম হিজরিতে বিজয় করেন। এখানে আল্লাহ রাসূল বলেছেন যে কেন গৃহপালিত গাধার গোশত হারাম। তিনি বলেছেন ফাইনহা রিজসুন, কারণ এটা হলো অপবিত্র। তার মানে শুধু গৃহপালিত গাধার গোশত যে হারাম সেটা না, যেহেতু এটা নাজিস, অপবিত্র, তার মানে তার পেশাব, পায়খানা সবকিছুই অপবিত্র এবং নাপাক হিসেবে গণ্য হবে, হারাম হিসেবে গণ্য হবে। এরপরের যে হাদিসটি সেটি হচ্ছে আন আমর ইবনে খারেজা রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم بمنى। আমর ইবনে খারেজা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় খুতবা দিচ্ছিলেন। ওহু আলা রাহিলাতিহি, তিনি তার বাহনের উপর সওয়ার হয়ে, তার বাহনের উপর, উটের উপর সওয়ার হয়ে তিনি খুতবা দিচ্ছিলেন। ওয়া লুআবুহা ইয়াসিলু আলা কাতিফাইহা, আর এই উটের লালা আমার মানে দুই কাঁধের উপর চুইয়ে পড়ছিল, লালাটা, উটের লালাটা। হাদিসটি ইমাম আহমদ এবং তিরমিজি বর্ণনা করেছেন এবং এটি সহিহ বলেছেন, হাদিসটি বিশুদ্ধ। তো এই হাদিসে যেটা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় খুতবা দিচ্ছিলেন, এটা কখন ছিল মিনায় খুতবাটা? কোন সময়টা? বিদায় হজের সময় মিনায় খুতবা দিচ্ছিলেন, উটের উপর আরোহণ করা অবস্থায়। আর উনি বলছেন যে উটের মুখে লালা আমার দুই কাঁধের উপর পড়ছিল। আসলে কি বোঝাতে চেয়েছেন এটা দ্বারা উনি, বা মুআল্লিফ কেন এই হাদিসটা নিয়ে আসলেন, আমাদেরকে কি বার্তা দিচ্ছেন এই হাদিস দিয়ে? এটা উনি নিয়ে আসছেন এটা বোঝানোর জন্য যে উটের লালা নাপাক না। তার মানে শুধু উটের লালা নয়, বরং যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ, সে সমস্ত প্রাণীর লালা আমাদের জন্য কি, এটা নাপাক না, পাক। অর্থাৎ যদি কাপড়ে লেগে যায় বা শরীরে লেগে যায়, আমাকে একবার ধুয়ে ফেলাটা অপরিহার্য নয়। এটা এখানে উনি আসলে মূলত বার্তা দিয়েছেন। এই হাদিস থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাটা দিয়েছিলেন সেটা ছিল মিনায় খুতবা দেওয়ার, যেটা বলছেন এটা মূলত ছিল ঈদের দিনের ঘটনা। 10ই জিলহজ, যেটা ঈদের দিন, সেদিন মূলত তিনি খুতবা দিয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা কিন্তু বিদায় হজে বেশ কয়েকদিন দিয়েছেন, তাই না? তার আগের দিন দিয়েছেন না আরাফায় খুতবা দিয়েছেন। আবার তাহলে আরাফায় খুতবা দেওয়ার পরের দিন আবার মিনায় এসে তিনি কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। তবে বিষয়বস্তু, কিছু বিষয়বস্তু আপনারা যদি পড়েন সিরাতের গ্রন্থে দেখবেন যে, অথবা হাদিসের গ্রন্থেও দেখবেন যে কিছু কিছু বিষয়বস্তু কি ছিল, এক ছিল বারবার। যেমন এটা কোন মাস, এটা কোন জায়গা, বারবার কিন্তু তিনি কিন্তু কিছু বিষয় কিন্তু রিপিট করেছেন। এর থেকে বোঝা যাচ্ছে তিনি গুরুত্ব দিয়েছেন। আবার কিছু বিষয়ে নতুনত্ব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে বিশেষ করে ঈদের দিন 10ই জিলহজ খুতবা দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে ওই দিনের আমলগুলো স্পষ্ট করে তিনি শিখিয়ে দেন তাদেরকে। কারণ ওই দিনে বেশ কিছু আমল আছে না, পাথর নিক্ষেপ করা, তারপরে মাথা মুন্ডন, তারপরে কুরবানি, তওয়াফ সাই, যেহেতু বেশ কয়েকটা কাজ আছে, এই বিস্তারিত বিবরণ আছে এগুলোর ক্ষেত্রে। এবং কোনটা আগে করা ভালো, কোনটা পরে, বা আগে পিস করা যাবে কিনা, বা কোনটা দেরিতে করা যাবে কিনা 11 তারিখের দিকে যে পরে, এই বিস্তারিত বিবরণ আছে। কিন্তু মূলত 10 তারিখের কাজগুলো আল্লাহ রাসূল যেহেতু 10 তারিখে প্রত্যেকটা কাজ করেছিলেন, সেহেতু তিনি স্পষ্টভাবে বিবরণ দিবেন, এটা এই জন্যই তিনি দিয়েছেন। আর এরপরেও তিনি 12 তারিখে যেও কিন্তু খুতবা দিয়েছিলেন, 12ই জিলহজ, সেদিন হয়তো খুতবা দিয়েছিলেন যে, কারণ আমরা জানি যে 12ই জিলহজ কেউ যদি ইচ্ছা করে তাহলে উনি ইচ্ছা করলে মিনা থেকে বের হয়ে যেতে পারেন। এবং তিনি যদি বের হতে চান মিনা থেকে, তাহলে সূর্যাস্তের আগেই বের হতে হবে মিনা থেকে। তাহলে 13 তারিখে আর ওনার মিনায় থাকার প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি সূর্যাস্তের আগে বের না হয় তাহলে ওনাকে 13 তারিখ পর্যন্ত থাকতে হবে। তো এই যে এই বিধিবিধানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত শিখিয়ে দেওয়ার জন্যই 12 তারিখে আবার খুতবা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা
বা বক্তব্যকে ওলামা ইকরাম দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো রতিবা, মানে যেটা সুন্নাত নিয়মিত দিতেন ওই উপলক্ষে, কোন উপলক্ষকে কেন্দ্র করে। আর একটা হচ্ছে আরেদা, মানে আকস্মিক হঠাৎ করে দিতেন, কোনো কারণবশত দিতেন, হঠাৎ করে প্রয়োজন হয়েছে, দেখেছেন কোনো কিছু। আছে না অনেক ঘটনা পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। ওই যে মখজুমি নারী চুরি করলেন, মখজুমি নারী যখন চুরি করার পর তার হাত কাটার বিষয়ে সুপারিশ নিয়ে আসা হলো আল্লাহ রাসূলের কাছে, তার হাত যাতে না কাটা হয়, তখন তিনি বক্তব্য দিয়েছিলেন না, খুতবা দিয়েছিলেন না। এইভাবে কিন্তু অনেকগুলো বিষয় আছে। এরপর আবু উবাইদা ইবনুল জাররাহ যখন বাহরাইন থেকে আসলেন কিছু ফাই নিয়ে, সাহাবা ইকরাম একত্রিত হয়েছিলেন সেটা নেওয়ার জন্য, সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন। এরপরে কিয়ামত সম্পর্কে আরো অনেক দেখতে পাই যে খুতবা আল্লাহ রাসূলের বক্তব্য দেখতে পাই। কিছু আছে আকস্মিক কোনো ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় দিয়েছেন, আবার কিছু ছিল রতিবা, যেটা সুন্নাত ধারাবাহিকভাবে। রতিবার মধ্যে ছিল যেমন জুমার খুতবা, এটা নিয়মিত। এরপরে 2 ঈদের খুতবা, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনা সালাতের খুতবা। এরপরে আর কি আছে, বিয়ের খুতবা, হ্যাঁ, আর মাশাআল্লাহ সূর্য গ্রহণ, চন্দ্রগ্রহণের সালাতুল কুসুফ এবং খুসুফের খুতবা। না, হজের খুতবা, আরাফার খুতবাতে এটা তো বলছি আমরা। জি জি, এবং এই আরাফার খুতবা এটা আসলে এটা নিয়ে কিন্তু আলেমদের মধ্যে ইখতিলাফ, যে এটা কি মানে খুতবা রতিবা নাকি আরেদা। সেক্ষেত্রে মানে এখন খুতবা যদি না হয় কোনো অসুবিধা আছে কিনা, মানে দায়ী হবে কিনা কেউ, বিশেষ করে এখন যেহেতু হজের আয়োজন করছে সৌদি সরকার, যেহেতু ধরুন খুতবার ব্যবস্থা হলো না, তাহলে কি মানে গুনাহগার হবে কিনা, মানে এটা কি ওয়াজিব কিনা, এই খুতবাটা, হজের খুতবাটা ওয়াজিব কিনা, মাসালা এটা। ওলামা ইকরাম বলছেন যে কেউ কেউ বলেছেন যে ওয়াজিব, আবার কারণ পরবর্তীতে খোলাফে রাশেদা সম্ভবত বা অন্যান্য সালাফগণ তারা কন্টিনিউ করেছেন এই খুতবা, সেই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন যে না, ব্যবস্থা করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন দেখতে পাই যে নিয়মিতই খুতবা হয়, সৌদি সরকার এটা নিয়মিতই খুতবার ব্যবস্থা করেন। আগে আমরা দেখতাম, আমরা যখন সৌদি হজ করতাম তখন শেখ আব্দুল আজিজ, এখন যিনি গ্র্যান্ড মুফতি, উনি নিয়মিত খুতবা দিতেন। ওনার আগে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই দিতেন। এখন এরপরে সম্ভবত 2016 বা কত সাল থেকে যেন এখন নিয়ম চেঞ্জ করে দিয়েছেন, এক এক বছর এক একজন খতিব তারা দিচ্ছেন। যাই হোক, আল্লাহ রাসূল এই খুতবা নিয়ে যারা বলেছেন যে না এটা ওয়াজিব না, আরাফার খুতবা না, এটা আরাফার খুতবা বলে কোনো খুতবা নাই, ওনারা বলতে চেয়েছেন কেউ কেউ যেটা ছিল জুমার খুতবা। কারণ আরাফা আল্লাহ রাসূল বিদায় হজে আরাফা ছিল কোন দিন, শুক্রবার ছিল ওই দিন। এই জন্য কিন্তু আপনি দেখবেন যে শুক্রবারে যদি আরাফা হয় তাহলে কিন্তু প্রচুর, বিশেষ করে ওই সৌদি আরবের বা সৌদি আরবের আশপাশের যে কান্ট্রিগুলো, আগে তো একটু শিথিলতা ছিল হজের ক্ষেত্রে, আমরা দেখতাম যে প্রচুর মানুষ ভর্তি হয়ে যেত এসে, এবং বলতো যে এটা বড় হজ বলা হয়। কিন্তু আসলে আরাফা যদি শুক্রবারে হয় এটাকে বড় হজ বলা হয় না। বড় হজের দিন মূলত বলা হয় জিলহজ মাসের 10 তারিখকে। এবং এখন কথা হলো যে আরাফার যদি জুমার দিনে হয় এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা, প্রশ্ন এটা। কেন গুরুত্ব দেয় তারা, বিশেষ কোনো ফজিলত আছে কিনা? আসলে হাদিসে বিশেষ কোনো ফজিলত মানে, অথবা প্রশ্নটা যদি এভাবে করি, আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন ছুটছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করেছিলেন সে বছর আরাফা ছিল জুমার দিনে, সে কারণে এখন যদি কোনো বছর জুমার দিনে আরাফা হয় সেজন্য ওই দিনের বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকবে কিনা, আপনাদের কি মনে হয়? না, আমরা আশা করতে পারবো না। এটা হচ্ছে, তবে কোনো কোনো আলেমরা বলার চেষ্টা করেছেন, বাট এটা আসলে বিশুদ্ধ না। তবে ওই যে উনি একটা পয়েন্ট নিয়ে এসেছেন, এটা ওনারা বলেছেন যে যদি জুমার দিনে আরাফা হয় তাহলে এখানে আমাদের জন্য কিছুটা মানে এটা একটা গনিমত আমরা বলতে পারি। কারণ কি? কারণ যে সময়ে দোয়া কবুল হয় আরাফার দিন, সময়টা কি সূর্যাস্তের আগে না ওই সময়টাকে, আবার জুমার দিনে ওই সময়টা দোয়া কবুলের সময়, সেক্ষেত্রে দুইটা একসাথে হয়ে গেছে। এই জন্য জুমার দিন প্লাস আরাফা, এই দৃষ্টিকোণ থেকে ওলামা ইকরাম বলছেন যে অবশ্যই এটা গুরুত্ব বা দোয়া কবুলের আরো সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু শুক্রবার এবং হচ্ছে আরাফার দিন। তাই এই দিক থেকে আমরা বলতে পারি, কিন্তু এটা আমরা বলা ঠিক হবে না যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে
উনি জুমার দিনে আরাফা পেয়েছেন, বিধায় এখন আরাফা যদি জুমার দিনে হয় তাহলে এটা বিশেষ কোনো বরকত আছে বা ফজিলত আছে, এটা বলাটা ঠিক হবে না। কেউ কেউ বলেছেন যে ওটা ছিল জুমার খুতবা, ওনারা কেউ কেউ বলছেন যে এটা ছিল জুমার খুতবা। যারা বলছেন যে আরাফার খুতবা বলে কোনো খুতবা নেই, ওনারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাটা দিয়েছিলেন আরাফার ময়দানে ওটা ছিল জুমার খুতবা। ওনাদেরকে কি জবাব দিবেন, কিভাবে? অবশ্যই আমরা কি বলি এটা? আমরা তো বলি না, আমরা বলি ওটা আরাফারই খুতবা ছিল। উনি কি জুমার সালাত পড়েছেন? এটাই তো উত্তর, এটাই কিন্তু জবাব। আমাদের দলিল হচ্ছে কি, যে উনি তো জুমার সালাত পড়েননি। কারণ হাদিসে স্পষ্টভাবে এসছে না, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, আজান দেওয়ার পর ইকামত দিলেন, তারপর জোহরের 2 রাকাত সালাত আদায় করলেন, এরপর আবার ইকামত দিয়ে আসরের 2 রাকাত সালাত আদায় করলেন। ওনারা বলতে চেয়েছেন যে ওই 2 রাকাত জুমার সালাত ছিল। কি বলবেন, মানে যারা বোঝাতে চেয়েছে। যাই হোক, আলা কুল্লি হাল, সঠিক কথা হচ্ছে যে ওইটা খুতবা জুমার খুতবা ছিল না, যদিও সেদিন শুক্রবার ছিল, কিন্তু যেহেতু তিনি মুসাফির ছিলেন সে কারণে তিনি জুমা আদায় করেননি, বরং জোহর এবং আসরকে তিনি জমা করে পড়েছিলেন, কিন্তু ওটা ছিল বিশেষ খুতবা। মিনায় তিনি খুতবা দিয়েছিলেন, হাদিসে যেটা বলা হচ্ছে। মিনা বলা হয় এ কারণে যেহেতু ওখানে অনেক পশু জবাই করা হয় এবং রক্ত প্রবাহিত করা হয়, আমনা ইউমনি থেকে মিনা, সে কারণে এর নাম হয়েছে মিনা, যেহেতু সেখানে অনেক রক্ত প্রবাহিত করা হয়, বিশেষ করে কোরবানির দিন এবং আয়ামুত তাশরিকের দিনগুলোতে সেখানে অনেক পশু কোরবানি করা হয়। এই হাদিস থেকে আরো বিষয় উল্লেখ করেছেন যেটা গুরুত্বপূর্ণ, যে বিশেষ করে এই মাসালা যে উটের, যেটা প্রথমে আমরা বলেছি উটের লালা হচ্ছে পবিত্র, এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নমনীয়তা, বিনয়ী তিনি ছিলেন। বিশেষ করে বক্তব্য দিয়েছেন, কিন্তু বক্তব্যের জন্য বিশেষ কোনো স্টেজ, বিশেষ কোনো মেম্বার তিনি এখানে বলেননি, বরং সাধারণভাবে উটের পিঠে উঠেই উনি বক্তব্য দিয়ে দিয়েছেন। এখান থেকে ওলামা ইকরাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুতাওয়াদি ছিলেন, বিনয়ী ছিলেন, এটা একটা তার প্রমাণ। এরপর আরেকটা বিষয় ওলামা ইকরাম উল্লেখ করেছেন যে হাজিদেরকে হজ শিক্ষা দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা হজের দায়িত্বশীল হবেন তারা এই ক্ষেত্রে যারা হাজিদেরকে নিয়ে যান, বিশেষ করে এটা তাদের দায়িত্ব। রাষ্ট্রেরও দায়িত্ব আছে, বা আমরা হয়তো বা বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি ধর্ম মন্ত্রণালয়ের হয়তো কিছু দায়িত্ব এক্ষেত্রে তাদের পালন করা উচিত। এরপরে হাব আছে, তারাও তাদেরও এই দায়িত্ব আছে। আর সর্বোপরি যে সমস্ত কাফেলায় আপনারা যাবেন, যাদের সাথে ট্রাভেলস এজেন্সি আছে, তাদেরও একটা দায়িত্ব আছে হজ শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ শিখিয়ে দিয়েছেন, প্রতিটা মুহূর্তে হজ শিখিয়েছেন। বিশেষ করে আমরা যেটা বললাম যে আরাফার দিন খুতবা দিয়েছেন জিলহজ মাসের 10 তারিখে দিয়েছেন, কত তারিখে, 12 তারিখে যেমনটি বললাম। সেক্ষেত্রে হজের বিধিবিধানগুলো শিক্ষা দেওয়া, এটা ধারাবাহিকভাবে, বিশেষ করে এই দেশ থেকে যাত্রা করার আগে যতটুকু সাধ্য হয় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। বিশেষ করে নতুন যারা যাবে ওই দেশের আবহাওয়া সম্পর্কে তাদেরকে সতর্ক করা, ওই দেশের হজ বিধিবিধান তো শিক্ষা দিবেই, হজটা যে কেমন, মানে এখানে যে পরিশ্রম আছে কতটুকু, এই বিষয়গুলোতে ধারণা দেওয়া। বিশেষ করে কারণ আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, এর আগেও বলেছি হয়তো আপনাদেরকে, যে আসলে আমাদের দেশের বেশিরভাগ হাজিদের ক্ষেত্রে আপনারা যারা সচেতন আছেন আলহামদুলিল্লাহ, আপনারা বিভিন্নভাবে বিভিন্ন প্রশিক্ষণ বই সহ অনেক কিছু অধ্যয়ন করে আপনারা যান, কিন্তু বেশিরভাগ মানুষ যারা হজে যায়, গ্রামগঞ্জের মানুষ বিশেষ করে, আরো সব জায়গারই বিশেষ করে, তারা হজের বিধিবিধানগুলো শিখে যায় না। সেক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ আমরা দেখেছি, মদিনায় যখন ছিলাম হজের আগে, বিভিন্ন হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করার মাধ্যমে যেটা বুঝি, প্রায় 95 বা তারও বেশি % হাজি তারা হজের কোনো কিছু শিখে দেশ থেকে যান না। এটা অত্যন্ত পরিতাপের একটা বিষয়। জানেন না, ওনারা জানেন না যে সামনে হজ আসতেছে, হজে কি করতে হবে ওনাদেরকে, এটা জানা নেই। সেক্ষেত্রে ওনাদের যেটা বেশিরভাগ উত্তর, যে মুআল্লিম যেভাবে যেটা করতে বলবে সেটাই আমরা করব। কিন্তু এটাকে আসলে উচিত সাধ্য অনুযায়ী যতটুকু পারে অবশ্যই হজের বিধিবিধান শিখে। হ্যাঁ, ওখানে যে আসলে নতুন নতুন প্রেক্ষাপট তৈরি হয়, নতুন নতুন মাসালার প্রয়োজন হয়, ওই জন্য কিন্তু ওখানে মুফতি সাহেবরা বসে থাকেন সবসময়। কারণ অনেক সমস্যার সৃষ্টি হয় ওই জায়গায়, যে কারণে হুট করে আপনি জ্ঞান অর্জন করলেন ঠিক, কিন্তু এমন কিছু ঘটে গেল যে কারণে আপনাকে জিজ্ঞেস করতে হবে। সেজন্য তখন আলেম ওলামাদেরকে আমরা জিজ্ঞেস করব, কিন্তু প্রাথমিক যে মৌলিক যে জ্ঞানগুলো সেগুলো অর্জন করা উচিত, এবং ট্রাভেল এজেন্সিগুলোরও উচিত তাদেরকে বাধ্য করা যে না, আপনাদেরকে শিখতে হবে, হজের বিধিবিধান শিখে আপনারা জানেন ধারাবাহিক। এবং শুধু এখানে যথেষ্ট না, মক্কা নিয়ে যাওয়ার পর সেখানেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া, এরপর প্রতিদিনের আমলগুলো সুন্দরভাবে বলে দেওয়া।
অর্থাৎ 8 তারিখে আপনি মিনায় বের হবেন, বলে দিবেন আজকে 8 তারিখে আমার কি কর্তব্য। 9 তারিখে আবার ফজরের সময় বলে দিবেন আজকে আমাদের কি কাজ। 10 তারিখে বলবেন 11, 12। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরের যে হাদিসটি সেটি হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يغسل المني ثم يخرج الى الصلاه في ذلك الثوب وانا انظر الى اثر الغسل فيه متفق عليه। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় থেকে বীর্য বা শুক্র ধুয়ে ফেলে ওই কাপড়ে সালাত আদায় করার জন্য বের হয়ে যেতেন, এবং আমি দেখতে পেতাম যে ওই ধোয়ার চিহ্নটা তার কাপড়ের মধ্যে তখনও আছে যখন তিনি সালাত আদায় করতে যাচ্ছেন। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। এর পরের হাদিসটাও আমরা পড়ে নিই, যেহেতু এখানে বেশ কিছু মাসলা মাসাইল রয়েছে। এর পরের হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, লাকাদ কুনতু আফরুকুহু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকান ফায়ুসাল্লি ফিহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে শুক্রকে, বীর্যকে ভালোভাবে ঘষে উঠিয়ে দিতাম, বিশেষ করে শুকিয়ে গেলে। অন্য বর্ণনা এসেছে লাকাদ কুনতু আহুক্কুহু ইয়াবিসান বিযুফরি মিন সাওবিহি। শুকনো বীর্যকে আমি নখ দিয়ে আমি ঘষে উঠিয়ে দিতাম। এই দুইটি হাদিস তিনি বর্ণনা করেছেন। আমরা জানি যে পুরুষাঙ্গ থেকে যেগুলো বের হয় সেগুলো কয়েকটা জিনিস আছে এক্ষেত্রে। একটা হলো প্রস্রাব, পেশাব যেটা, এরপরে হচ্ছে বীর্য, মানি যেটাকে বলা হয় আরবিতে, এরপর হচ্ছে মজি যেটা আমরা মাজি আরবিতে বলা হয়, যেটা সাধারণত অতিরিক্ত উত্তেজনার কারণে তরল যেটা বের হয়। আরেকটা হচ্ছে আল ওয়াদি। ওয়াদিটা হচ্ছে গাঢ় বীর্যের মতোই, কিন্তু এটা উত্তেজনাবশত নয়, বরং এটা বিভিন্ন অসুস্থতার কারণে অনেক সময় হয়। এটা অসুস্থতার কারণে বের হয় অনেক সময়, অথবা অনেকের কষ্টকাঠিন্য, যেমন উদাহরণস্বরূপ বলছে হয়তো কারো কষ্টকাঠিন্য আছে, সেক্ষেত্রে অষ্টমে যাওয়ার পর শক্তি প্রয়োগ করতে যাওয়ার সময় বের হয় বীর্যের মতোই, যেটা সেটাকে বলা হয় ওয়াদি। তাহলে এখানে 4টা জিনিস আমরা পেলাম। আল বাউল, যেটাকে আমরা প্রস্রাব বলি, এরপর হচ্ছে মানি যেটা বীর্য 2টা, তারপরে হচ্ছে আল মাজি যেটা উত্তেজনার কারণে তরল বের হয়, আর হচ্ছে আল ওয়াদি যেটা অসুস্থতার কারণে বীর্যের মতোই গাঢ় যেটা বের হয়। এই সব কিছুই এই 4টা জিনিসের মধ্যে শুধুমাত্র একটা জিনিসে গোসল ফরজ হয়। শুধুমাত্র একটা জিনিসে গোসল ফরজ হয়, সেটা হচ্ছে মানি যেটা উত্তেজনাবশত গাঢ় যেটা বের হয়, এই একটা কারণেই শুধুমাত্র গোসল ফরজ হয়। এখানে 4টা জিনিসের মধ্যে 3টাই হচ্ছে নাপাক। 4টা জিনিসের মধ্যে 3টাই নাপাক, সেটা হলো প্রস্রাব, মাজি এবং অদি। আর বীর্য যেটা, সে বীর্য অধিকাংশ উলামা ইকরাম এটাকে পাক বলেছেন, পবিত্র বলেছেন। পবিত্র কেন বলেছেন? কারণ আমরা যদি খেয়াল করি একটু দলিলগুলো, যে হাদিসগুলো আমরা উল্লেখ করেছি, একটা হাদিসে আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুয়ে ফেলেছেন, তারপর ওই পোশাকে তিনি বের হয়েছেন। আর আরেকটা হাদিসে আমরা দেখলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করেছেন, শুকিয়ে গেছে, তখন উনি ঘষে উঠিয়ে দিয়েছেন। মূলত উলামা ইকরাম বলছেন, যারা খুব জোর দিয়ে বলেছেন যে মানি যেটা, বীর্য যেটা, সেটা পবিত্র, সেটা জোর দিয়ে বলতে যে ওনারা যেটা বলেছেন যে কোনো কিছু আল আসল হলো আত্মাহারা, সবকিছুর ক্ষেত্রে আল আসল হচ্ছে আত্মাহারা, মানে পবিত্র। কোনো কিছুকে যদি আপনি নাপাক সাব্যস্ত করতে চান, সেক্ষেত্রে শক্তিশালী দলিল লাগবে। কিন্তু প্রত্যেকটা জিনিসের মৌলিক মূল হলো যে এটা পবিত্র। আপনি অপবিত্র বলতে হলে সেটাকে দলিল দ্বারা সাব্যস্ত করতে হবে। এক্ষেত্রে ওনারা বলছেন যে মানি যে অপবিত্র, এ বিষয়ে শক্তিশালী কোনো নাস নেই। দ্বিতীয় বিষয় বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘষে উঠিয়ে দিয়েছেন। এটা থেকে বোঝা যায় যে অবশ্যই যদি এটা নাপাক হতো তাহলে ঘষাটাই যথেষ্ট হতো না। তৃতীয় বিষয় বলছেন যে শুধুমাত্র যে স্থানে লেগেছে ওই স্থানটাই কিন্তু ধুয়েছেন, বিশেষ করে বেশি যেটা লেগে থাকে। কারণ এখানে ওনারা যে জিনিসটা বলতে চেয়েছেন যে যদি বাস্তবে এটা নাপাক হতো তাহলে শুধুমাত্র ওই জায়গাটাই উদ্দেশ্য করে ধোয়াটা এটা কঠিন হতো। মানে কেন? কারণ মানে আমরা কি দিতে পারবো যে অন্য জায়গায় লাগে নাই? কারণ এটা কিন্তু কঠিন কাপড়ে, যে অন্য জায়গায় লাগে না এটা কিন্তু দেওয়া যাবে না। কিন্তু যেহেতু ওনারা বলতে চাচ্ছেন যেহেতু পবিত্র, সে কারণে বিশেষ যে জায়গায় লেগেছে ওই জায়গাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুয়েছেন শুধুমাত্র, কিন্তু অন্য জায়গায় পুরো কাপড়টা উনি ধুয়ে ফেলেননি। এটা থেকেও কিছুটা আঁচ করা যায় যে এটা পবিত্র। এখন বিষয় হলো যে আপত্তি আসতে পারে
প্রথমত আমরা বুঝলাম যে যদি সেটা ভেজা হয় তাহলে ধুয়ে ফেলতে হবে, আর যদি শুকিয়ে যায় তাহলে সেটা ঘষা দিলে যথেষ্ট। আপত্তি আসতে পারে যে হয়তো আপনাদের মধ্যে কেউ বলতে পারেন যে আপনি আপনি মানে ঘষা দিয়েছেন বলে আপনি পবিত্র বললেন, তো ধুয়েও তো হাদিস, ধুয়ে ফেলারও তো হাদিস আছে, তাহলে এটা কি নাপাকের দিকে ইঙ্গিত করে কিনা? সেক্ষেত্রে ওলামা কিরাম বলছেন, তারা বলছেন যে না, বরং ধুয়ে ফেলাটা উত্তম। আল্লাহ রাসূল ধুয়ে ফেলার দ্বারা প্রমাণিত হয় যে এটা উত্তম। সে কারণে যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে প্রমাণিত হয়েছে যে তিনি বলেছেন যে তিনি ঘষে উঠিয়েছেন, তাহলে এর দ্বারা বোঝা যায় যে না, এটা পবিত্র। এখানে একটা বিষয়, আরেকটা বিষয় যে যদিও হয়তো আমরা পবিত্র বলছি, কিন্তু বিষয় নিশ্চয় দৃষ্টিকটু। মানে পবিত্র হওয়ার অর্থ এটা না যে আপনি কাপড়ে ভরেছে তবু ওইটা পরে বাইরে বের হয়ে যাবেন, মানুষ দেখতে পাবে। কারণ এই বিষয়টা কি এরকম না, বরং মানে এখান থেকে ওলামা ইকরাম বলছে যে জিনিসটা সাধারণত লজ্জিত হওয়ার বিষয়, যে মানুষ এটা দেখে লজ্জা পাবে বা মানুষ এটাকে অপছন্দ করবে জিনিসটাকে, সে বিষয়টা যদিও পবিত্র হয় সে বিষয়টাকে প্রকাশ করাটা কি উচিত না। আরেকটা বিষয় যে ঘষার পর ধরুন শুকিয়ে গেল, দিয়ে ডলা দেওয়া হলো, ডলা দিয়ে উঠিয়ে দিলেন, তারপরও চিহ্ন থেকে গেল, তাহলে কি ধুতে হবে? ওলামা ইকরাম বলছেন যে না, ধোয়াটা অপরিহার্য না, তবে উচিত হচ্ছে ধোয়াটা। কেন উচিত? কারণ মানুষ ওটা দেখে কিছুটা কি আঁচ করতে পারবে যে এটা এখানে শুক্রই আছে, সে কারণে উচিত হচ্ছে কি ধুয়ে ফেলাটা, উচিত হচ্ছে ধুয়ে ফেলাটা। এখানে একটা বিষয় তারা উল্লেখ করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব সহজভাবে এই বিষয়গুলো বলেছেন। মানে এই বিষয়গুলো তো আসলে উপস্থাপন, যদিও আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান ইসলামের, কারণ এর সাথে পবিত্রতা, অপবিত্রতা, সালাত সহ যাবতীয় অনেক ইবাদতের বিধান সম্পৃক্ত, কিন্তু তারপরে আসলে উপস্থাপনটা আসলে লজ্জাকর বিষয় অনেকটা। সে কারণে ওনারা বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্টভাবে এই কথাগুলো বললেন। কিভাবে? অথচ আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলেননি। বলেছিলেন? বলতে লজ্জা পেয়েছেন না? মানে ওনারা বোঝাতে চেয়েছেন এটা, যে যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে কি ঘটেছিল, উনার বেশি বেশি কি বের হতো, মাজি বের হতো। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করতে লজ্জা পেয়েছিলেন এই বিষয়ে। তখন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে উনি বলেছিলেন যে তুমি আমার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ লজ্জা পেয়েছেন কেন? উনি মেয়ে জামাইয়ের কারণে। এই জন্য উলামা ইকরাম বলছেন যে বিষয়টা এখানে আসলে যে আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জা পেয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জা পাননি, বিষয়টা এমন না। আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জা পাওয়াটাই স্বাভাবিক, যেটা ঘটেছে তার এই বিষয়ে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক, যেহেতু ওনার মেয়ে, আল্লাহ রাসূলের মেয়ে তার ঘরে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতে বাধ্য হয়েছেন, কারণ এটা তো দিনের বিধান, দিনের গুরুত্বপূর্ণ বিধান, সেক্ষেত্রে এটা স্পষ্ট করাটা তার কর্তব্য ছিল। কারণ যে বিধানগুলো সাধারণত বাইরে প্রকাশিত হয় না, সে বিধানগুলো অনেক বিষয়ে তার পরিবার জানতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেক্ষেত্রে তাদের জন্য এটা বিষয় ছিল। সুতরাং এখানে তিনি যদি গোপন করতেন তাহলে মানুষের জন্য ইসলামের হুকুম আহকাম জানাটা কি হতো, কঠিন হয়ে যেত। এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা এখান থেকে অনেকটা আঁচ করা যায়। দুনিয়া বিমুখতা কি থেকে আমরা বুঝলাম বলেন? জুহুদ। এই হাদিস থেকে কি, মানে খুব বেশি বিলাসী ছিলেন না, যে একই কাপড় পরে। এটা ওলামা ইকরাম বলছেন যে কাপড় ওটা ধুয়ে ওই কাপড়ই বের হয়ে গেছে, তার মানে উনার বেশি কাপড় ছিল না, আসলে বেশি কাপড় ছিল না, এটাই ওনারা বোঝাতে চেয়েছেন যে ওনার বেশি কাপড় ছিল না। এই হাদিস থেকে আরো অনেক বিষয় তারা উল্লেখ করেছেন, যেমন না, তবে বিষয়টা এমন না যে এই জন্য আমাদের যদি টাকা পয়সা থাকে তাহলে আমরা একাধিক কাপড় রাখতে পারি, তবে যেন এটা অপচয় বা বিলাসিতার দিকে, খুব বেশি বিলাসিতার দিকে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমরা জানি যে তিনি সুযোগ পাওয়া সত্ত্বেও, সুযোগ ছিল তবুও করেননি, মানে মুবাহটাও তিনি পরিত্যাগ করেছেন। কারণ তিনি ওই যে ঘুমিয়েছিলেন না চাটাইয়ের উপরে, তো উঠেছেন ঘুম থেকে, তখন পিঠে দাগ পড়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব এসে কি বললেন
ইন্না কিসরা ওয়া কাইসার ফিমা হুমা ফি ওয়া আনতা রাসূলুল্লাহ, মানে দেখে উনি কাঁদতে শুরু করেছেন আল্লাহ রাসূলের পিঠের এই দাগ দেখে। আল্লাহ রাসূল বলছেন, ওমর তুমি কাঁদছো কেন? আল্লাহ রাসূল, পারস্য সম্রাট, রোম সম্রাট, ওরা কত ভোগ বিলাসিতার মধ্যে আছে, আর আপনি আল্লাহ রসুল, আপনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ রাসূল, এত মর্যাদা আপনার আল্লাহর কাছে, আর আপনি একজন নবী হয়ে, একজন শাসক হয়ে আপনি চাটাইয়ের উপর ঘুমিয়েছেন এবং আপনার শরীরে দাগ পড়ে গেছে, এটা কি আসলে মেনে নেওয়া যায়? উনি এত কষ্ট পেয়েছেন, তখন আল্লাহ রাসূল কি বললেন? আমা তারদা আন ইয়াকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানা আল আখিরা, তুমি কি চাও না যে তাদের জন্য দুনিয়াতে হোক আর আমাদের জন্য হোক কোথায়? আখিরাতে। আল্লাহ রাসূল পরিত্যাগ করেছেন, তবে যদি আমাদের মানে বিলাসিতা বা অপচয়ের পর্যায়ে না যায়, তাহলে একাধিক পোশাক ব্যবহার করতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায়, স্বামীর খেদমত। স্বামীর খেদমত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করেছেন? ঘষে উঠিয়েছেন। আল্লাহ রাসূল করেননি, করেছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখান থেকে ওলামা কেরাম বলছেন স্বামীর খেদমত করা। কি কি খেদমত করতে হবে? সবকিছু কি দায়িত্ব? মানে সবকিছু চাপিয়ে দিব, মানে আমি শুধু বসে থাকবো চেয়ারের উপর, তারাই সবকিছু করবে, আমাকে গোসল করিয়ে দিবে, আমার কাপড় কেচে দিবে, আমাকে খাবার তৈরি করে দিবে, খাবার আমাকে মুখে তলিয়ে দিবে? না, বরং ওরফ অনুযায়ী, ওনারা বলছেন ওরফ অনুযায়ী, তো সমাজের রীতি অনুযায়ী করা উচিত। এখানে কয়েকটা বিষয় আছে, সমাজের রীতিও, আর আরেকটা হচ্ছে যে ওনার ওলামা কেরাম আরেকটা বিষয় এখানে যোগ করেছেন, এটা নিয়ে কিন্তু অনেক লম্বা মাসাইল, আমি যাবো না ওইদিকে, কারণ ফকিহদের মধ্যে কিন্তু মানে তহরাত নিয়ে, তারপর সালাত নিয়ে, সিয়াম নিয়ে, হজ নিয়ে যেমন অনেক মতভেদ, তেমনি কিন্তু ফিকহুল উসরাতেও কিন্তু আপনি মতভেদ পরিপূর্ণ। ফিকহুল উসরা, পারিবারিক যে বিধিবিধান, এটাও কিন্তু ফিকের একটা অধ্যায়, এখানেও কিন্তু আপনি দেখবেন যে অনেক মতভেদ, অনেক মতভেদ। সেক্ষেত্রে আসলে মানে স্ত্রী স্বামীর কোন খেদমত গুলো করবে, কোনটা জরুরি তার, কোনটা না করলে অবাধ্য হবে না, এগুলো নিয়ে অনেক কথা আছে। তবে সংক্ষিপ্তভাবে যদি যেটুক বলি, যে ওরফ অনুযায়ী অর্থাৎ সমাজের রীতি অনুযায়ী যেটুক সাধারণত স্ত্রীরা প্রত্যেকটা জায়গায় স্বামীর জন্য যেটা করে থাকে সেটাই তারা করবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তবে স্ত্রীর অভ্যাস বা তার পরিবারের দিকেও দেখতে বলার কথা বলা হয়েছে, তার অভ্যাসটা কেমন। মানে ধরুন আপনি এমন মেয়েকে বিয়ে করেছেন, ও কোনো রান্নাঘরে যায়নি, এখন বিয়ে করে নিয়ে আসার পর রান্নাঘরের ফুল দায়িত্ব তাকে দিয়ে দিলেন আপনি, তাহলে কি অবস্থা ঘটবে? মানে বাড়িতে দিব্যি আপনার মা সুস্থ, কাজের লোক আছে, সবাই আছে মাশাল্লাহ, একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে আপনি বলেন যে এখন থেকে রান্নাঘরের দায়িত্ব তোমার, আর ওনার রান্নাঘর থেকে মানে রিটায়ার্ড হয়ে গেলেন, তো এটা কি মানুষ? হ্যাঁ, উনি যদি অভ্যস্ত হতে আগে থেকে, তাহলে ঠিক আছে, উনি বলবেন না আর কোনো সমস্যা নেই, আমি অভ্যস্ত, আমি আমার বাবার মায়ের খেদমত করেছি, আমি রান্না করতে অভ্যস্ত, আমি রুটি বানাতে অভ্যস্ত, আমি খিচুড়ি বানাতে অভ্যস্ত, আমি নুডলস থেকে শুরু করে সবকিছু বানাতে পারি, কোনো অসুবিধা নেই। যদি আসলে ঘটনা হলো কি যে মানে এটা নিয়ে কথা বলতে গেলে আবার অনেক দীর্ঘ কথা চলে আসবে, মানে সাধ্যের দিকেও খেয়াল করা উচিত। আল্লাহ রাসূল ইসলামের হাদিসগুলো কিন্তু দেখা উচিত। আল্লাহ রাসূল ইসলাম কিন্তু তিনি কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন বাড়িতে থাকাকালে, আমি না স্বামীর খেদমতের কথা বললাম, ওই বলেন আল্লাহ রাসূল ইসলাম খেদমত করতেন না, তার পরিবারের খেদমত করতেন। আল্লাহ রাসূল ইসলাম তার পরিবারের খেদমত করতেন। সেক্ষেত্রে অবশ্যই দুইজনের মধ্যে বোঝাপড়া থাকতে হবে, সহযোগিতার নিয়ত থাকতে হবে। আমরা যাতে না বলি যে বাইরে আমি সামলাচ্ছি, ইনকাম করে আমি নিয়ে আসছি, অতএব বাড়ির সব দায়িত্ব তোমাকে সামলাতে হবে, অর্থাৎ বাড়ির যত কাজ আছে, তারপর বাচ্চাকে স্কুলে যাওয়া থেকে শুরু করে সবকিছু করা লাগবে, এটা আমাদের বলাটা উচিত হবে না। যে ওই জন্য আপনি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করেছেন, করে এসে আপনি বসে থেকে টিভি রিমোট নিয়ে বসলেন, এই যে বসলেন, অথবা চা খাচ্ছেন, এটা করছেন ওটা করছেন, কিন্তু কোনো প্রকার সহযোগিতার নেই। ছুটির দিনগুলোতে আপনি বিরতি নিয়েছেন। একটা যে খেয়াল করা উচিত যে আপনার ছুটি আছে সপ্তাহে 2 দিন, শুক্র আর শনিবার, কিন্তু ওনাদের ছুটি আছে, কোনো ছুটি নাই, বরং ছুটির দিনে আরো বেশি চাপিয়ে দিই আমরা, তাই না? ছুটির দিনে অমুক মেহমান আসবে, অথবা আজকে এটা খেতে, রোস্ট খেতে ইচ্ছা করছে, আজকে অমুক খেতে ইচ্ছা করছে, বাজারটা সেদিন একটু দামি হয়। তো আমাদের কিন্তু আসলে ছেলেদের উচিত হচ্ছে, স্বামীদের উচিত হচ্ছে সহযোগিতার মানসিকতা রাখা। সেক্ষেত্রে কমপক্ষে না পারলে মুখে কমপক্ষে একবার বলবেন, মুখে কমপক্ষে বলবেন যে আসো তোমাকে একটু হেল্প করি বা কিছু করি, এটাতে কি খুশি হবে? দেখবেন আপনাকে করতে দিবে না, কিন্তু অনেক খুশি হবে। এবং স্ত্রীদেরও উচিত কৃতজ্ঞতা স্বীকার করা। স্বামী মানে তুমি এতক্ষণ ধরে বসে থাকবা বা এরকম তা না, বরং প্রত্যেকের যেটা কষ্টটা সেটা যদি স্বীকৃতি দিয়ে আমরা দিই, তাহলে দেখবেন যে কোনো সমস্যা কম হবে। উনিও বলবে যে তুমি তো বাইরে ঝুঁকি নিয়ে যাচ্ছ,
অনেক দূর সফর করছো, এটা করতেছো, ওইটা করতেছো, তুমি আসলে আমাদের জন্য অনেক কষ্ট করতেছো, আসলে নিজের দিকে তো লক্ষ্য রাখো না, পরিবারের জন্য সবকিছু করতেছো। এগুলো বললে আপনার মনটা নরম হবে না, যেটা বাস্তব কথা। সেক্ষেত্রে আপনিও আপনাকে যেমন বলবে তখন আপনিও বলবেন যে ওই যে ওইভাবে বলবেন না, আমি যেভাবে না, হুবহু আমারটা বলবেন না, আপনি আপনার মতো করে বলবেন। কারণ আমি যদি এখন এটা বলি আর নিচে যদি শুনে তাহলে তো সমস্যা। হুবহু এটা বল, আপনি আপনার মতো করে বলবেন। তো যাই হোক, যে বিষয়টা এটা হচ্ছে, এটা অনেক লম্বা বিষয়। ফিকুল উসরার বিষয়গুলো আমি আপনাদেরকে বলি যে এই বিষয়ে দার্স আপনারা চাইবেন, কারণ এটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অত্যন্ত। কারণ আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকে। কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি যে আসলে মানুষের পরিবর্তন হয় এগুলো থেকে। কারণ মানুষ অনেক সময় ভুল বুঝে বিভিন্ন মাসালাগুলোতে। কাজের লোক রাখা যাবে কিনা, কাজের লোক প্রয়োজন আছে কিনা, এ বিষয়ে কিন্তু ইমামরা বক্তব্য দিয়েছেন। সেই ইমামদের বক্তব্য আছে, ইমামদের মত আছে যে কাজের লোক রাখতে কখন আপনি বাধ্য। তো এইগুলো তো অত্যন্ত বিস্তারিত বিষয়, আল্লাহ সহজ করুন। জি, এরপরে যে হাদিসটি সেটি হচ্ছে আন আবুসাম থেকে বর্ণিত। তিনি বলছেন ইউসালো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঘটনাটা আসলে হাদিসটা যে আল্লাহ রাসূলুল্লাহ একদিন হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের দুইজনের একজনকে তিনি বুকের উপর নিয়েছিলেন, হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো তাদের কি করেছে, বুকের উপর নেওয়ার পর উনি পেশাব করে দিয়েছে বুকের উপর। তো তখন আবুসাম বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম যে আল্লাহ রাসূল আপনার কাপড়টা দিয়ে দিন, আমি সেটা ধুয়ে দিচ্ছি। তখন তিনি কি বললেন? তখন তিনি বললেন ইউসালু মিন বাউলিল জারিয়া ওয়া ইউরাশশু মিন বাউলিল গোলাম। শিশু কন্যা যদি হয়, কন্যা সন্তান যদি হয় তাহলে তার প্রস্রাব ধুতে হবে, আর যদি ছেলে সন্তান হয় তার প্রস্রাবে পানি ছিটিয়ে দিলেই চলবে, তার প্রস্রাবে পানি ছিটিয়ে দিলে চলবে। আর এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ এবং নাসাই। কন্যা সন্তান হলে ধুয়ে ফেলতে হবে, আর যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, মা লাম ইয়াতআম, যতদিন না খাবার খায়, স্বাভাবিক খাবার খায়। মানে এটা স্বাভাবিক খাবার বলতে এটা যে খাবার খেলেই যে চলবে না সেটা কিন্তু না। কারণ আপনি যদি 2 মাসের বাচ্চাকে মুখে দেন কিছু কলা বা তরল, খাবে না? জন্মের পরে তাহানিক যারা করেন, যারা তাহানিককে বৈধ মনে করেন, আপনার খেজুর দেন, ও খায় না? যায় না? যায় তো। খেলেই যে এটা না, বরং এখানে উদ্দেশ্যটা কি হচ্ছে কি, যে ওর বেশিরভাগ খাবারটা হবে স্বাভাবিক খাবার থেকে, দুধ পানের উপরও নির্ভরশীল নয়। যখন থেকে দুধ পানের উপর নির্ভরশীল নয়, অথবা অন্য খাবার সে আগ্রহ করে চায় না ততদিন পর্যন্ত সেটা কি করতে হবে, পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে। এখানে প্রশ্ন হলো, কেন পার্থক্য করা হলো? কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে কেন পার্থক্য করা হলো? ছেলে সন্তানকে বেশিরভাগ নারী পুরুষ কোলে নিতে চায়, বেশি কোলে নেয় ছেলে সন্তানকে, যে কারণে যখনই আপনি কোলে নেবেন বেশি, তখনই প্রসাবটা কি হবে, যাদেরকে বেশি করে নেবে তারাই প্রসাব বেশি করবে, তো তারপরে কষ্টটাও মানুষের কি বেড়ে যাবে। সে কারণে কষ্টটা কমানোর জন্য ছেলে সন্তানের ক্ষেত্রে তাখফিফ করা হয়েছে, হালকা করা হয়েছে। যেহেতু তাদেরকে বেশি কোলে না হয়, সেহেতু পেশাব তারা বেশি করবে, এটাই স্বাভাবিক। সে কারণে তাদের ক্ষেত্রে হালকা করা হয়েছে। এটা একদল উলামা ইকরাম বলছেন। এই মতটা অনেক উলামা ইকরাম দেখলাম যে বর্তমান যুগের আলেমরা পূর্বের আলেমদের থেকে বর্ণনা করেছেন, অনেকে মন্তব্য করেননি। তবে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একটা মন্তব্য করেছেন। উনি এই মাসালায় এসে এই মতটার প্রচন্ড উল্লেখ করার পর প্রচন্ড বিরোধিতা করেছেন আপনাদের মতোই। উনি এটা উল্লেখ করার পর বলছেন বরং এটা উল্টো কথা তারা বলেছেন, যে বরং মেয়ে সন্তানের প্রতি বেশি আগ্রহ দেখায় মানুষ, বেশি তাকে কোলে নেয়, আদর করে। যদি আসলে এটা আসলে মূল বিষয় না, যদিও তারপরে উনি আসলে বলেছেন যে এটা আসলে তেমন কোনো কারণ না। এখন জানি না ফুকাহারা কেন বলেছেন এটা, তখনকার যুগে বেশি নিতে নাকি, এখন আল্লাহ ভালো জানেন। এরপর দ্বিতীয় কারণ ওনারা বলছেন যে ছেলেদের প্রস্রাব খুব বেশি শক্তি এবং দ্রুত বের হয়, এবং সেটা দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বেশি। এটা সত্য বিষয়, এটা সত্য। তারা বোঝাতে চেয়েছেন যে ছেলেদের প্রস্রাব, মেয়েদের প্রস্রাব হয়তো ঠিক মানে সেখানে ইয়া থাকে, কিন্তু ছেলেদের প্রস্রাবে থাকে না, বিভিন্ন জায়গায় কি ছড়িয়ে যায় বেশি। যে কারণে সেটার যেহেতু সমস্যা বেশি ছড়িয়ে গেলে, সে কারণে সেটাকে ধোয়া কঠিন হয়ে যাবে, এই জন্য হালকা করা হয়েছে, সেখানে পানি ছিটিয়ে দিলে হবে। এটা দ্বিতীয় কারণ তারা বলেছেন। তৃতীয় কারণ বলেছেন যে মেয়েদের প্রস্রাব ছেলেদের তুলনায় বেশি দুর্গন্ধযুক্ত। এটা অবশ্য বর্তমান চিকিৎসা বিজ্ঞানের অনেকে এটাকে সাপোর্ট করেছেন, বিষয়টা নিয়ে তারা অনুসন্ধান করতে যে এটা বলেছেন।
যে মেয়েদের প্রস্রাবে বেশি দুর্গন্ধ বেশি থাকে ছেলেদের তুলনায়। আলাকুল্লে হাল, যদি এই তিনটা কারণ মৌলিক কারণ আমরা দেখতে পাই, তবে যদি এই তিনটা কারণের কোনটি কারণেই বা হিকমত যদি সঠিক না হয়ে থাকে, তাহলে প্রকৃত হিকমত হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন, ব্যাস, আর কোনো কথা নেই এখানে। এবং আসলেই এই সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে হিকমত পর্যালোচনা করতে যে তর্ক বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, অনেক সময় উলামা ইকরাম কোনো ক্ষেত্রে হিকমতটা বর্ণনা করেন যাতে এই বিধানের প্রতি মানুষের বেশি আস্থা, সেই ঈমান বৃদ্ধি পায়, এই জন্য। কিন্তু এটা উদ্দেশ্য না যে মানে আমি মানে যদি হিকমত থাকে তাহলে মানলাম, না থাকলে মানলাম না, যে ও প্রস্রাব তো দেখা যাচ্ছে দুর্গন্ধ নাই খুব বেশি, তার পানি ছিটিয়ে দিলে হবে, এরকম না। তার মানে মূল বিষয় হচ্ছে যে আল্লাহর বিধান। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মা বালুল হাইদ তাকদিস সাওম ওয়া লা তাকদিস সালাহ, পিরিয়ড যাদের হয় যে নারীদের, তারা সিয়াম কাজা করেন কিন্তু সালাত কাজা করেন না কেন, তখন কি জবাব দিয়েছিলেন উনি? কুন্না নাহিদু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানু'মারু বিকদাইস সাওম ওয়া লা নু'মারু বিকদাইস সালাহ। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পিরিয়ড হতো, তখন আমাদেরকে সিয়াম কাজা করার আদেশ করা হয়েছিল, তাই আমরা সিয়াম কাজা করতাম, সালাত কাজা করার আদেশ করা হয়নি তাই আমরা সালাত কাজা করতাম না। সহজ উত্তর। সুতরাং শরীয়তের বিধান মেয়েদের ক্ষেত্রে ধুয়ে ফেলতে হবে। ছেলে সন্তান যতদিন না খেতে শিখতেছে, মায়ের দুধ খেয়ে বেশিরভাগ যদি থাকে, তাহলে ততদিন পর্যন্ত তার প্রস্রাবে ছিটিয়ে দিলেই চলবে। এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে নাজাসাত তিন প্রকার। এর আগেও আপনাদেরকে মনে হয় বলেছিলাম যে একটা হলো স্বাভাবিক নাজাসাত, নাপাকি, আরেকটা হলো যে নাপাকির ক্ষেত্রে কঠোরতা আরোপ করা হয়েছে, যেমন কুকুরের নাপাকি, যেটা লালা, যে কঠোরতা আরোপ করা হয়েছে, কারণ সেখানে কি বলা হয়েছে, 7 বার ধুতে বলা হয়েছে। এটা তার মানে নাপাকি স্বাভাবিক নাপাকি থেকে এটা আরো বেশি কঠিন, কারণ স্বাভাবিক নাপাকি ধুলেই চলে যায়, স্বাভাবিক, আপনি এখানে বারের কোনো বিষয় নাই, কিন্তু ওই নাপাকি কি বলা হয়েছে, 7 বার ধুতে হবে। আবার কিছু নাপাকির ক্ষেত্রে শিথিলতা করা হয়েছে, তার মধ্যে এটা একটা, সেটা হচ্ছে কি ছেলে সন্তানদের প্রস্রাব, যেটা হালকা। তবে মানে এটা শুধুমাত্র কিন্তু প্রস্রাবের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে কিন্তু না, পায়খানা সবাই সমান, এক্ষেত্রে কোনো শিথিলতা নেই। আসমামিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিরিয়ডের রক্তের ক্ষেত্রে বলছেন, পিরিয়ডের রক্ত যদি কাপড়ে লেগে যায়, তিনি বলছেন তাহুত্তুহু, সেটাকে ঘষে উঠাবে, মানে এটা শুকিয়ে গেলে ঘষে উঠাবে। সুম্মা তাকরুসু বিল মা, এরপর পানি দিয়ে সেটাকে ডলা দিবে। খেয়াল করুন, শুকিয়ে গেলে সেটাকে আপনি ঘষে আগে উঠাবেন, তারপর পানি দিয়ে ডলা দিবেন। সুম্মা তামদাহু, এরপর সেটাকে ধুয়ে ফেলবেন। সুম্মা, এখানে তিনটা বিষয়। সুম্মা তুসাল্লি ফি, এরপর সেখানে সে পোশাকে সালাত আদায় করবে, এটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। এর পরের হাদিসটাও আমরা পাঠ করব, যেহেতু এই সংক্রান্ত আবু হুরায়রা থেকে বর্ণিত। খাউলা বিনতে ইয়াসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, ফা ইন লাম ইয়াযহাবিদ দাম, আল্লাহ রাসূল এভাবে আপনি যেমন নির্দেশনা দিলেন যে ঘষে উঠাবে, তারপর পানি দিয়ে ডলা দিবে, তারপর ধুয়ে ফেলবে পানি দিয়ে, এর পরেও যদি রক্তের চিহ্ন দুরভিত না হয়, চিহ্ন যদি থেকে যায়, তাহলে কি হবে? উনি জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকফিকিল মা ওয়ালা ইয়াদুররুকা আসারু, তুমি পানি দিয়ে ধুয়ে ফেলো তো আমি যেভাবে বলতেছি, যদি চিহ্ন থেকে যায় তোমার কোনো সমস্যা এতে হবে না, যদি কোনো চিহ্ন থেকে যায় তোমার কোনো সমস্যা এখানে হবে না। এখানে বোঝা যাচ্ছে যে আমাদের সালাফদের, তাদেরও দুনিয়া বিমুখতাও ছিল তাদের মধ্যেও। এই যে কাপড় সাধারণত পিরিয়ডে রক্ত লেগেছে, সে পোশাকেই তারা সালাত আদায় করেছেন ধুয়ে, মানে সেটাকে পবিত্র করে। তার মানে তাদের পোশাকের সংখ্যা খুব বেশি ছিল না, এটাও বোঝা যায়। এরপরে মানে পিরিয়ডের রক্ত, এটা যে একেবারে অপবিত্র, নাপাক, এটা স্পষ্টভাবে এখানে প্রমাণিত হচ্ছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন না, ঘষতে বলেছেন শুকিয়ে গেলে, তারপর পানি দিয়ে ডলা দিয়ে উঠাতে বলেছেন, আবার ধুতে বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে এখানে কি বিধানটা এত সহজ না, এখানে গুরুত্ব দিয়ে ধুতে বলা হয়েছে। আর এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে সালাতের ক্ষেত্রে যেটা শর্ত, যে পোশাক পবিত্র হতে হবে, শরীর পবিত্র হতে হবে, আর স্থান পবিত্র হতে হবে, এটা এই হাদিস থেকে আরো স্পষ্টভাবে প্রমাণিত হয়।
আর এখানে মূল বিষয়টা হচ্ছে যে নাপাকি দূর করাটাই হচ্ছে মূল লক্ষ্য। এখানে বারটা কোনো উদ্দেশ্য না। এটা অনেক ভাইরা জিজ্ঞেস করেন সাধারণত যে কয়বার ধোবো। আসলে এখানে বার কোনো বিষয় না, মানে আপনি কয়বার পোশাকটা ধোবেন, কয়বার পানিতে, এটা না। আপনার মূল হলো যে আপনি যখন ধারণা করবেন যে আমার নাপাকি দূর হয়ে গেছে যথেষ্ট। এখানে 7 বার, 3 বার, 5 বারের কোনো বার নেই। এরপরে তারা বলেছেন আরেকটা বিষয় যে পানি দিয়ে নাপাকি দূর করাটাই যথেষ্ট, পানি দিয়ে নাপাকি দূর করাটাই যথেষ্ট। এখানে কিন্তু অন্য কোনো সাবান বা অন্য কোনো কিছু ব্যবহারের কথা কিন্তু আসেনি। তবে যদি সাবান ব্যবহারে দ্রুত চলে যায় বা অন্য কিছু, তো অবশ্যই ব্যবহার করতে পারি আমরা। শরীয়তের আমাদের জন্য সহজ করেছে, শরীয়তের বিধিবিধানগুলো সহজ করা হয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি সহজ কোনটা থেকে আমরা বুঝলাম যে একজন ব্যক্তি তার সাধ্য অনুযায়ী তিনি কি করবেন, পরিচ্ছন্ন হবেন। এখানে উনি জিজ্ঞেস করলেন না যে চিহ্ন যদি থেকেও যায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে চিহ্ন একেবারে যেভাবে হোক দূর করা লাগবে, বলেননি। উনি বলেছেন যে যথেষ্ট। এরপরে সালাতের সময় আসলে খুব সুন্দর পোশাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁড়ানো, কারণ এটা একটা ইবাদত। আল্লাহ তাআলার সামনে আমরা যাই দাঁড়াই খুব সুন্দর পোশাকে। নারীদের দিন শিক্ষার প্রতি আগ্রহ, এটাও আমরা বুঝি। উনি জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি যে আল্লাহ রাসূল যদি চিহ্ন থেকে যায় তাহলে কি করবো। তার মানে বোঝা যাচ্ছে ওনাদের আগ্রহ ছিল দিনের প্রতি, দিনের বিধিবিধান শেখার প্রতি। এখন যেটা বর্তমানে অনেক নারীদের নেই। আপনি দেখবেন পিরিয়ড সংক্রান্ত মাসালাগুলো ওনারা ভালো করে জানে না, দিনের পর দিন চলে যাচ্ছে। অনেক সময় সালাত ফরজ কিন্তু পড়ে না, আবার অনেক সময় সালাত তার পড়া জায়েজই নেই অথচ পড়তে আছে। এরকম হয় না? সিয়ামের ক্ষেত্রে এরকম হয়। তো অবশ্যই নারীদের উচিত এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যেভাবে হোক প্রশ্ন করে দিনের বিধিবিধানগুলো শেখা। দেখুন ওনারা জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে জিজ্ঞেস করতেন না নারীরা, ওনারা বরং অনেক সময় পাঠাতেন, তাদের ওই ন্যাকড়াগুলো পাঠাতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে যে এগুলো আসবে, আমাদের হাদিসগুলো সম্ভবত আসবে, পিরিয়ডের আলাদা অধ্যায় আছে, এটা আসবে। তখন আমরা বুঝতে পারবো যে তারা কত গুরুত্ব দিয়েছেন পবিত্রতার মাসলা মাসাইলগুলোকে, যে আসলে তিনি পবিত্র হয়েছেন কিনা নিশ্চিত হওয়ার জন্য। তো এই আগ্রহটাও এখানে বোঝা যাচ্ছে খাওলা বিনতে ইয়াসার রাদিয়াল্লাহু আনহা। আর আরেকটা বিষয় যে রং যদি থেকে যায় রক্তের তাহলে সমস্যা নাই, কিন্তু কোনো প্রকার জার্ম যাতে না থাকে এটা খেয়াল করতে হবে, জার্ম যাতে না থাকে এটা খেয়াল করতে হবে। আল্লাহু আলাম। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আমরা যেটুকু শুনেছি আমরা যাতে সে অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।